नमस्कार सम्मानित दर्शकबृंद। तो बर्तमाने जे पंचायत रिक्रुटमेंटेर रेजिस्ट्रेशन शुरू हয়েছিল तो সেটা আপনারা অনেকেই জানি করে ফেলেছেন এবং কিভাবে করতে হবে সেটা কিন্তু আমাদেরকে আমরা চ্যানেলে দেখিয়েছিলাম। তো রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, তবে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। তো ওই যে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের পর যেটা করতে হবে সেটা কবে থেকে শুরু হবে সেটা অনেকেই আপনারা জানতে চাইছেন। পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে হেডলাইনে বলে দেওয়াই হয়েছে পঞ্চায়েতে 6552 শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন, এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এছাড়াও সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, তারপর অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিভ অফিসার ইত্যাদি পদে 6652টি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে। নবান্ন সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন, প্রোফাইল তৈরি করবেন আমরা চ্যানেলে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। যদি না দেখে থাকেন আমরা সম্ভব হলে সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করে ফেলেছেন। যার নাম রেজিস্ট্রেশন এখনও করাননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন, তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন এবং পাসওয়ার্ড আপনি পাবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে ওই ওয়েবসাইটটা হচ্ছে wbprms.in। যেখান থেকে রেজিস্ট্রেশন করছেন ওখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপও করতে হবে। কোন জেলায় কটি শূন্যপদ আছে না, বাঁকুড়া জেলাতে 607টি, দক্ষিণ 24 পরগনাতে 516টি, হুগলি জেলাতে 606টি, উত্তর 24 পরগনা জেলায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 405টি, আলিপুরদুয়ারে 181টি, বীরভূমে 147টি, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুরে 184টি, দার্জিলিংয়ে 366টি, হাওড়ায় 442টি, জলপাইগুড়িতে 146টি, ঝাড়গ্রামে 225টি, কার্শিয়াংয়ে 169টি, মালদাতে 138টি, মুর্শিদাবাদে 178টি, নদিয়াতে 144টি, পশ্চিম বর্ধমানে 123টি, পূর্ব বর্ধমানে 318টি, তারপর পূর্ব মেদিনীপুরে 329টি, উত্তর দিনাজপুরে 100টি, দার্জিলিংয়ে 65টি ভ্যাকান্সি রয়েছে। সুতরাং আপনারা যেটা জানতে চাইছিলেন যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তার উত্তর আশা করি পেয়ে গেছেন। আমাদেরকে আগেই বলেছিলাম যে ভোটের পর কিন্তু শুরু হবে। ভোটের রেজাল্ট 4 জুন প্রকাশিত হবে এবং তারপরেই কিন্তু যখনই সমস্ত কিছু আচরণবিধি ভোটের কেটে যাবে তারপরেই কিন্তু এই রিক্রুটমেন্টের বাকি যে প্রসেস ফর্ম ফিল আপের প্রসেস তা কিন্তু শুরু হবে। যখনই ফর্ম ফিল আপ শুরু হবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।